সবসময় চলে আর তাই নিয়ে ভাব দেয় উনি কেন্দ্রীয় মিনিস্টারের আত্মীয় অমুক। হ্যালো আজকে শুধু এখানে না আরো কয়েকটা মেয়ে ছোট নাবালিকা আমরা দেখেন কিন্তু না অপরাধী গ্রেপ্তার হয়েছে না মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। আমরা বারবার এই ধরনের লাভ জেহাদের শিকার দিক দিগন্তে হইতেছে, কিন্তু হতাশায় আমরা কান্না ছাড়া কিছু থাকে না, চোখের জল ছাড়া কিছু থাকে না। কিন্তু আমরা চাই আর চোখের জল না, কিন্তু আমরা এতদিন হনুমান চল্লিশা পাঠ করতাম, এখন আমরা হনুমান বজরংবলীর ভূমিকা। আকাশ আকাশ গতকালকে সন্ধ্যা 6টায় রবীন্দ্রনগর স্থিত শান্তিপল্লী গ্রামের বাসিন্দা, বাবার নামটা কি, সুবল দাস বৈষ্ণব, ওনার নাবালিকা মেয়ে অনামিকা দাস বৈষ্ণব, ও মেয়েটা যখন তার বাড়িতে উলুধ্বনি এবং প্রদীপ দেখাচ্ছিলেন, দেখাতে গেটের সামনে গিয়েছে একটা গাড়ি, নাম্বারবিহীন একটা গাড়ি, 3 জন ছেলে তার মুখ চাপা দিয়ে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। ও চিৎকার করেছে 2 বার বাঁচাও বাঁচাও বলে। তখন মা ঘর থেকে বেরিয়ে দেখছে ও মেয়েটাও নেই, গাড়িটাও নেই। কিন্তু সাথে সাথে পুলিশ স্টেশনে ইনফরমেশন দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের আসামিও গ্রেপ্তার হয়নি, না নাম্বারবিহীন গাড়িটাকেও তারা চিহ্নিত করতে পারেনি এবং মেয়েটাকেও উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেয়নি। তার জন্য আমরা কালকে থানা ঘেরাও কর্মসূচি ছিল, আমরা থানা ঘেরাও করেছি। ওনারা কথা দিয়েছেন রাত্রের মধ্যে মেয়েকে অপহরণের হাত থেকে মুক্তি করবে এবং আসামিকে গ্রেপ্তার করবে। কিন্তু যখন আমরা দেখি রাত্র পার হয়ে গেছে, আমরা রাস্তা জাতীয় সড়ক অবরোধ করেছি। শত শত মানুষ, শুধু কেবল একটাই উদ্দেশ্য, নাবালিকা উদ্ধার করা এবং জেহাদিকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং নাম্বারবিহীন যে গাড়িটা তাকেও চিহ্নিত করা, আর বিভিন্ন জায়গায় যে লাভ জেহাদ চলছে অতি অবিলম্বে বন্ধ করা। এই উদ্দেশ্যে কিছুক্ষণ আগে আমাদের থানার বড়বাবু এসেছিল, উনি এসে কথা দিয়েছেন সন্ধ্যা 6টার আগে আসামি এবং নাবালিকা দুটোই সসম্মানে নাবালিকাকে তার মা বাবার হাতে তুলে দেবে এবং জেহাদিকে চিহ্নিত করে গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এবং নাম্বারবিহীন গাড়িটাও চিহ্নিত করা হবে। এই প্রতিশ্রুতির মূলে আমরা রাস্তা অবরোধ তুলে নিলাম।